রাফিজুল শেখ। প্রথমে আমাদের রাফিজুল শেখ আইছে তোমাদের সামনে। তার দীর্ঘ যে 1.5 বছরের জার্নি এবং সে কেপিতে সামান্য 1 নম্বরের জন্য গিয়ে কিন্তু সে চাকরি পায়নি। তো এবার তার চেষ্টা, তার ইচ্ছে ছিল, তাই সে কিন্তু ফাইনালি এসএসসি জিডি সিআই হিসেবে কিন্তু সে সিলেকশন নিয়েছে এবং 125 নম্বর পেয়ে। তো তাকে আমরা ডাকছি। প্রথমে তাকে আমরা একটা ফুলের তোড়া দিয়ে বরণ করছি। তারপরে আমাদের প্রত্যেকবারই কিন্তু আমাদের প্রত্যেক স্টুডেন্টকে আমরা একটা অ্যাওয়ার্ড দিয়ে থাকি। এটা তুমি অবশ্যই খুব যত্ন সহকারে রাখবে অনেক দিন যাবৎ। এটা টোটাল কিছু লেখা আছে, ঠিক আছে? তুমি বসো। আচ্ছা, বিক্রম মণ্ডলের, আচ্ছা এটা ওরটাদের রাফিজুল, সেটা আচ্ছা রাফিজুল, অসুবিধা নাই, ঠিক আছে? তুমি এটা এখানে রাখো, এখানে বসো। আচ্ছা ঠিক আছে, ওইদিকে রাখো ফুল। ঠিক আছে, এই হচ্ছে রাফিজুল, তোমাদের সবাই পরিচিত। তো এবার হচ্ছে আমাদের তার কাছে আমরা শুনবো, তার নিজের মতো করে খুব সংক্ষিপ্তভাবে তোমাদেরকে জানাবে এখানে পড়াশোনা বা সে যে 125 নম্বর পেয়েছে, সে 125 নম্বর পাওয়া খুব একটা সহজ বিষয় নয়। সে কীভাবে পরিশ্রম করেছে এবং কীভাবে সে পড়াশোনা করতো, তার স্টাডি করার টোটাল সিস্টেমটা সে খুব সংক্ষেপে তোমাদেরকে বলবে, সেটা তোমরা অবশ্যই শুনবা। নাও তুমি ধরেই বলো। ধন্যবাদ আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য সাদ্দাম স্যারকে এবং দেশপ্রেম কোচিং সেন্টারকে এবং মহুল ভাইকে, সবাইকেই। তো আমি এখানে আমার সেন্টারে আসা প্রায় এখানে 1 বছর হলো। তো আমি প্রথমে এই সেন্টারে এসেছিলাম কলকাতা পুলিশের ফাইনাল দেওয়ার জন্য, কিন্তু সেখানে আমি 0.5-এ ফাইনাল মেরিট লিস্ট থেকে বাদ যাই এবং তারপরে আমি হাল ছেড়ে দিয়েছিলাম। কিন্তু সাদ্দাম স্যার এবং মহুল ভাই এরা সবাই আমাকে ভালোভাবে অনেক মোটিভেট করে এবং তারপরে আমি এসএসজিডির পরীক্ষা, এর আগে আমি দিইনি, এটা প্রথম আমার এসএসজিডি। এর আগে আমি এসএসজির পরীক্ষা দেওয়ার কোনো টার্গেটই ছিল না। তো প্রথমবার এসএসজিডি দিই এবং আমার এটা লাস্ট বয়স এবং লাস্ট এসএসজিডির আমার আর বয়সে পেতাম না। তো এটাতেই উপরওয়ালার দোয়াই বা ভগবান আল্লাহ যাই বলো, তিনার অশেষ শুক্রিয়া যে আমাকে এই সিলেক্টেড হয়েছি এই সিআইএসএফে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং দেশপ্রেম কোচিং সেন্টার থেকে আমাকে মানে অনেক হেল্প পেয়েছি আমি। হয়তোবা কোচিং সেন্টার না আসলে আমি বাড়িতে 2-3টে পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু সেখানে কোথাও 0.5, কোথায় 1 বা 2 এর জন্য বাদ গিয়েছিলাম। কিন্তু দেশপ্রেম কোচিং সেন্টার আমার 1 বছর আসা হলো, আসার পরেই প্রথমবার আমি এটা 2nd নম্বর এখান থেকে এসে পরীক্ষা দেওয়া আমার, এবং এখানে এসেই তারপরে আমার বর্তমানে আমি সিআইএসএফে সিলেক্টেড হয়েছি। তার জন্যে অশেষ ধন্যবাদ দেশপ্রেম কোচিং সেন্টারকে এবং সাদ্দাম স্যারকে। পড়াশোনা কি করতে স্যার পড়াশোনা আমি 125 নম্বর পেতে হলে আপনাকে 125 পেতেই হবে। হ্যাঁ, 120 নম্বর পাওয়ার জন্য তো প্রচুর পরিশ্রম করতে হবে, তাহলে 120 নম্বর হবে না। তো শুধু যারা নতুন পরীক্ষার্থী তাদেরকে তুমি কি বলবে, পড়াশোনা কি করবে? বলবো একটা কথাই বলবো যে নিজের উপর আত্মবিশ্বাসটা হচ্ছে মেন। তুমি যদি নিজের প্রতি আত্মবিশ্বাস থাকে, তুমি সব জায়গায় সফল হতে পারবে এবং তার সঙ্গে কঠোর পরিশ্রম তো দরকারই। কারণ এখন বর্তমানে দিন দিন এসএসসি যেভাবে কাট আপ যাচ্ছে, কারণ এর আগের বার 81 কাট আপ গেছে আমাদের জেনারেলে, কিন্তু এটা সেই কাট আপটা এখন বেড়ে 106 চলে এসছে। তার মানে ভাবতে হবে যে অনেক কম্পিটিশন হাই। সেইভাবে তোমাদেরকে পড়াশোনা করতে হবে। আগে যেভাবে একদম এড়াছোড়াভাবে পড়াশোনা করলে হতো, সেটা এখন হবে না, খুব ভালোভাবে পড়াশোনা করতে হবে। এবং মেন হচ্ছে তোমাকে এখন মকটা হচ্ছে মেন। আমি বলবো সেন্ট্রাল ফোর্সে যদি চাকরি দিতে চাও, তোমাকে পড়াশোনা দিয়ে মকটা মেন করে দিতে হবে। মক যদি তোমার পার ডে সিলেবাস প্রথমে কমপ্লিট হওয়া, তারপরে মক তোমাকে প্রতিদিন 1-2 করে মক দিতে হবে এবং সেখানে তোমার নিজের নাম্বার যাচাই করতে হবে। তোমাকে নিজেকে অ্যানালাইসিস করতে হবে যে তোমার নাম্বারটা কেমন আসছে না আসছে, এবং অ্যানালাইসিস করার পর তোমাকে নিজের যে কমতিগুলো আছে সেগুলোকে তোমাকে পূরণ করতে হবে। এটা হচ্ছে মেন। নিজের কমতিগুলো তুমি পূরণ না করতে পারো, তো সেখানে চাকরি তুমি পাবে না। তো এটাই বলবো যে যারা নতুন বিগিনার স্টুডেন্ট, আমাদের সেন্টারে অনেক ছেলেপেলে আছে, তো পরিশ্রম করো। অবশ্য পরিশ্রম কোনোদিন বিফলে যায় না। একটা কথা বিশ্বাস রাখবে, উপরওয়ালা কাউকে খালি হাতে ফেরায় না। আল্লাহ বলো, ভগবান বলো, তিনি একজন আছেন, তিনি অবশ্যই কাউকে খালি হাতে ফেরাবেন না। এই যে কম্পিটিটিভ লাইনটা এমন একটা লাইন যে ধৈর্য ধরে থাকে, তার অবশ্যই তিনি সফলতা লাভ করবে। সেটাই বলবো। তো রাফিজুল তার বক্তব্য খুব সংক্ষেপে সুন্দর করে উপস্থাপন করেছে। তো রাফিজুলকে আমরা হয়তো তোমাদের সামনে শেষ গল্প বলা রাফিজুলের। আগামী দিন রাফিজুল হয়তো ট্রেনিং থেকে এসে আবার যদি কোনো দিন সুবিধা হয়, অবশ্যই তোমাদেরকে আবার জানাবে তাদের ট্রেনিংয়ে তাদের কি সিস্টেম। তো আমরা এরপরে, আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এখানে বসো। এরপরে হচ্ছে আমাদের বিক্রম মণ্ডল। হ্যাঁ, বিক্রম মণ্ডলকে আমরা ডেকে নেব এবং তারও যে গতবার এসএসসি জিডিতে সে সামান্য বাদ গিয়েছিল এবং
সামান্য সামান্য কারণে সে অনেকবার বাদ গিয়েছে, বাদ যাওয়ার পরে কিন্তু ফাইনালি সে এবার সিলেকশন পেয়েছে। যে ধৈর্য রাখাটা, এটাই হচ্ছে সবথেকে বড় বিষয়। তো বিক্রম মণ্ডলকে আবার আমার একটা ফুলের তোড়া। তার পাশাপাশি এটা তোমার অ্যাওয়ার্ড। ঠিক আছে, তুমি বসো। ঠিক আছে, আচ্ছা এবার আমরা এই বিক্রম মণ্ডলকে, তোমরা অনেক স্টুডেন্ট যারা পুরনো তারা সবাই চিনো, এবং যারা নতুন তারাও কিছু কিছু স্টুডেন্ট চিনো। তো যারা চিনো না তারা তার গল্পটা হয়তো জানো না। তো তার যে এখানে আসা, দেখো এর আগে গোরাচাঁদ বলে একটা ছেলে এসেছিলো, সে তোমাদের অবশ্যই শুনেছে যে দেখো চাকরি পাওয়া মানে তাদের চলাফেরার গতি, তাদের পড়াশোনার গতি সম্পূর্ণটা কিন্তু অন্যান্য আর 10টা স্টুডেন্টের থেকে আলাদা ছিল বলেই কিন্তু তারা আজকে তারা ফাইনাল চাকরি পেয়েছে। তোমাদেরকেও সেইভাবে চিন্তা ভাবনা নিতে হবে যে সবাই বিকেলে ঘুরতে যাবে, তোমায় কিন্তু পড়তে বসতে হবে, তবে তুমি আগামীতে তুমি চাকরিটা পাবে। চাকরি পাওয়ার জন্য দরকার কঠোর পরিশ্রম। তো বিক্রম মণ্ডলকে, তার নাম, তার সুন্দর পরিচয় এবং সে এখানে কতদিন ছিল, তার পড়াশোনার সিস্টেমটা সে একটু সংক্ষেপে তোমাদেরকে বলবে। আচ্ছা নাও, তোমার নাম কি? আমার নাম বিক্রম মণ্ডল, মুর্শিদাবাদ ডোমকলে বাড়ি। আমি আজ বিগত 2.5 বছর থেকে এখানে আসি, এবং এখানে হয়তো আমাকে সবাই বেশিরভাগ ছেলেই চিনে। এই সেন্টারে আমি প্রায় দীর্ঘ 2.5 বছর ধরে পড়ছি, এবং এখানকার শিক্ষক এবং যারা গাইড দেয় যথেষ্ট, তারা সবই ভালো। এবং হয়তো আমি গত বছর 2022 সালের রিক্রুটমেন্টে হয়তো বাদ গিয়েছিলাম মেজারমেন্টে, সেবার হতে পারিনি। তো এবার সাকসেস পেয়েছি, খুবই ভালো, আনন্দিত। এবং তার পিছনে আমার সেন্টারের প্রতিটা শিক্ষক এবং যারা গাইড দেয় তারা যথেষ্ট সহযোগিতা করেছে, এবং তারা সবসময় সাথে ছিল। হয়তো আজকে সাকসেস পেয়েছি আমাদের ভিএস সাদ্দাম স্যারের কারণে কিছুটা আছে, এবং আমার বাড়ির বাবা মা আছে সাথে, তার জন্য আজ আমি এখানে সফলতা পেয়েছি। তো তোমরাও পাবে, হয়তো পরিশ্রম করতে হবে। কেউ 1 নম্বর 2 নম্বরের জন্য বাদ গিয়েছে, যেমন আমার রুমমেট 2 জন বাদ গিয়েছে মেরিটে। তো আশা করি আগামী বছরে তারাও সফলতা পাবে। তো তাদেরও, আমার রুমমেটরাও আমাকে প্রতিনিয়ত সহযোগিতা করেছে। শ্যামল ভাই, সমীরণ, রিজু, সঞ্জু, তারা যেটা আমার প্রবলেম হতো তারা সলভ করে দিত, এবং তাদেরকেও ধন্যবাদ জানাই আমাকে সাহায্য করার জন্য। আর এখানে পড়াশোনা সত্যি খুব সুন্দরই হয়, এবং প্রতিনিয়ত সপ্তাহে মক টেস্ট নেওয়া হয়, আবার 2 দিন অন্তর কিংবা 3 দিন অন্তর স্পিড টেস্ট নেওয়া হয়, সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ। তো এবং প্রতিনিয়ত সবাইকে বলবো ভালো পড়াশোনা করো, তোমরাও একদিন সফলতা পাবে, এটুকুই। ঠিক আছে, বিক্রম মণ্ডলকে অসংখ্য ধন্যবাদ, তুমি বসো। তো এখানে দেখছি একটা জিনিস, যে এরা সব নার্ভাস চলে যাচ্ছে এর কথা বলতে। এখানে ভাবতে হবে একদম নর্মাল বিষয়, যে এখানে রুমে যেরকম কথা বলি সেইভাবে কথা বলতে হবে। তুমি যদি মনে করো যে এখানে একটু আলাদা কোনো জায়গা, তাহলে তোমার কথা বলা সেইভাবে অত ভালো হবে না। বা ক্যামেরার সামনে যদি মনে করো যে ক্যামেরা হচ্ছে, তাহলে কিন্তু ভালো হবে না। নর্মালভাবে তোমাকে নর্মালভাবে তুমি কথা বলবে। এবার হচ্ছে আমাদের নবাব, এরপরে আমাদের আছে নবাব শেখ। সে কিন্তু তোমরা সকল তাকে চিনো। তো নবাব শেখকে আমরা একটা ফুলের তোড়া দিচ্ছি প্রথমে। তারপরে তোমাকে অ্যাওয়ার্ডটা, আচ্ছা এই হচ্ছে নবাব শেখের একটা অ্যাওয়ার্ড। ঠিক আছে, তুমি বসো। নবাব শেখের এখানে ভর্তি হওয়া কতদিন হলো, এবং তার যে কঠোর পরিশ্রম, দেখো এখানে নবাব শেখ বলো বা যে চাকরি পাক না কেন, আমি তো বারবার একটা কথাই বলে আসছি, যে নিজের কঠোর পরিশ্রম, নিজের পরিশ্রম ছাড়া কেউ কখনো, যতই গাইড দিক বা যতই ভালো শিক্ষকরা তুমি পড়াশোনা করো, তুমি যদি নিজে পরিশ্রমে না হও, তুমি কখনোই সফলতা পাবে না। সফলতার জন্য দরকার অনেক কিছু, তার নিজের পরিশ্রম এবং শিক্ষক এবং সঠিক গাইড, প্রত্যেক কিছু এক জায়গায় মিশিয়েই কিন্তু একটা মানে সফলতা আসে। সফলতা এমনি এমনি আসে না। তো আমরা নবাব শেখের তার পরিচয় সহ আমাদের এখানে টোটাল সিস্টেমটা, এবং এখানে যারা নতুন পরীক্ষার্থী আসবে, যারা এসএসসি জিডিতে হয়তো বাদ গিয়েছে সামান্য নম্বরে, তাদের জন্য নবাব শেখ কী বলবে আমার তাকে শুনে নেব। সে সিলেকশন পেয়েছে সিআইএসএফ। তুমি টোটালটা তোমার এটা বলো। আমার নাম নবাব শেখ, বাড়ি জয়রামপুর, নদিয়া। তো এখানে আমি 2.5 বছর আগে ভর্তি হই। এখানকার ভর্তি হওয়ার আগেও আমি এই লাইনেই পড়াশোনা করতাম।
এই লাইনে পড়াশোনা করতাম। এখানে আমি দীর্ঘ 2.5 বছর আছি। প্রথমে WP দিই 2021 সালে, সেখানে বাদ যায়। তারপর GD ফর্ম ফিল আপ করলে GD ফর্ম ফিল আপে ফর্মটা রিজেক্ট হয়ে যায়। তো আমি ভাবলাম প্রথমেই যখন মানে এই লাইনে আসলাম, সে প্রথমেই ফর্মটা রিজেক্ট হয়ে গেল। তো পড়াশোনার মোটিভেশনটা পুরোই নষ্ট হয়ে গেল। তো বাড়িতে বসে থাকতাম। তো রিপন ভাই বললো এখানে একটা এরকম সেন্টার আছে, দেশপ্রেম কোচিং সেন্টার, এখানে খুব ভালো গাইডেন্স বা আবাসিক যে থাকার একটা প্রতিষ্ঠান যোগ্য। তো বললো এখানে আসার জন্য। আমি এসে দেখে গেলাম, তো খুবই ভালো লাগলো জায়গাটা দেখে। এবং স্যার যেভাবে ম্যাথ করাই এই জায়গাটায়, মানে আমি যখন প্রথম এইখানে আসি তো তখন আমি একটাই ম্যাথ পারতাম, অনুপাতের। তো সেইভাবে ম্যাথ আমি পারতাম না। তো স্যারের মানে প্রচুর ক্লাস নিত, ওগুলোই ঘরে প্র্যাকটিস করতাম। স্যার তখন মানে ছোট অনেক কম ছিল, সেন্টারটা অত বড় ছিল না, 50-60 জন থাকতাম আমরা। তো স্যার ওখানে রাত্রে রুমে যেত এবং যার যা সমস্যা হতো স্যার রুমে গিয়ে মানে সলভ করে দিত। ওখান থেকেই মানে স্যারের হাত ধরে আজ জিডিতে আমি এক্সাম দিই, 20টা ম্যাথের মধ্যে 18টা ম্যাথ করে এসেছি। তো এখান থেকে জিডিতে সাকসেস পেয়েছি। তো আরও বলবো যে দেশপ্রেম কোচিং সেন্টারে যারা আসতে চাইছে, মানে যদি কেউ ভাবে এখানকার মানে থাকবে আবাসিক একটা কোচিং সেন্টার, আমার বাড়ি এখান থেকে 7 কিলোমিটার, খুব একটা দূরে না। বাড়িতে থাকলে অনেক সময় ফ্যামিলির চাপে হয়তো পড়াশোনা করা যায় না। আর এই সাফল্যের পিছনে শুধু এখানে নিজের পরিশ্রম করলে যে সাফল্য পাওয়া যাবে এমনটা না, বাড়ির একটা সাপোর্ট মানে অনেকটাই ম্যাটার করে। বাড়ি থেকে যদি মানসিক চাপটা চলে আসে না, যে এই লাইনে খাটতে হবে না, পুরো একটা ছেলে পুরো ডিপ্রেশনে চলে যাবে। এখানকার মানে আমি যে এখানে এতদিন আছি, কোনো সময় যে বোরিং ফিল করিনি যে বাড়ি থেকে দূরে আছি। যে আমার সহপাঠীরা আছে খুবই ভালো। এখানকার মানে যতজন বন্ধু আছে মানে সবাই নিজের মতন করে ভাবে যে এ দূরের ছেলে, এর সাথে মিশবো না, এর থেকে দূরে থাকবো, একে শিখাবো না, এরকম হিংসা বা অহংকার এখানে আমি দেখিনি। তো আমাদের রিপন ভাই আছে এখানে, সে এতটাই ভালো, তো মানে বলিবা যায় না। মানে ও পয়েন্টে বাদ গেছে, খুবই খারাপ লাগছিল কলকাতা পুলিশে। তো অনেক দিন থেকে ও পরিশ্রম করছে, আমি চাই ও যেন সফলতাটা পায়। তো রিপন ভাই না হলে আমি এই জায়গাটা পৌঁছাতে পারতাম না। আর স্যারের কথা তো মুখে বলে শেষ করা যাবে না। আর ফ্যামিলি তো সেটা আছেই। অনেক দিন পর আমি এখানে পড়াশোনা অনেকটা ভালো ছিলাম না। তো এখানকে আমি মানে যখন দেখলাম বারে রিজেক্ট হচ্ছে প্রত্যেকটা পরীক্ষায়, তারপর থেকে আমার নিজের পুরো একটাই মানে কীরকম একটা আভাস চলে আসলো যে বারে রিজেক্ট, কোন জায়গায় খামতি। তো তারপর থেকে আমি পড়াশোনা করি, তারপরে আর বাড়ি যেতাম না। প্রথম 6 মাস দেখলাম পরীক্ষায় নাম্বার হচ্ছে না। এখানে যে আসলে বোঝা যায় যে কম্পিটিশনটা কোথায়, যে মানে আমি 100 জনের মধ্যে পরীক্ষা দিচ্ছি, আমার কম্পিটিশনটা যে কোথায় যে ঠেকছে এটা বোঝা যায় যে আমি কতটা পজিশন আছি। আমরা বাড়িতে ভাবতাম হয়তো দৌড়াতাম, যে হয়তো ভাবতাম মানে চাকরিটা পেয়ে যাব, বাড়িতে দৌড়তাম। পড়াশোনা প্রথম দিক থেকে মানে আমার অতটা ছিল না, বাড়িতে দৌড়াতাম, ভাবতাম চাকরিটা হয়ে যাবে। তারপর যখন আমি সেন্টারে এসে প্রথম মক দিই, তখনই বুঝতে পারি আমার যোগ্যতাটা কোথায়। তারপরে থেকে এখান থেকে পড়াশোনা শুরু করি আমি। তারপর থেকে আর বাড়ি যেতাম না, তো এখানে লাগাতার থাকতাম। সেন্টার ছুটি হয়ে গেলেও অনেক দিন ছিলাম, স্যার জানে সেটা। তো তারপর থেকে এই তো এবার 2024 সালে জিডিতে সিলেক্টেড হয়েছে সিআইএসে। আর বলবো যারা নতুন, যারা এখানে আসতে চায় তারা অবশ্যই আসতে পারো, দেখবে। আর যারা এখানে অনেকেই যে পরিশ্রম করে এমন না, সবাই পরিশ্রম এখানে কঠোরই করে। তাদের দেখে আমি শিখেছি যে কিভাবে পরিশ্রমটা করা হয়। যে রুমমেটরা মানে যেভাবে পড়াশোনা করে তাদের দেখেই আমি মানে প্রথম মোটিভেট হই যে কিভাবে মানে কম্পিটিশন হয়। আমি ভাবতাম বাড়িতে থাকি তখন ভাবতাম হয়তো হয়ে যাবে, রুমে যে তারা দিনরাত মেহনত করে তাদের দেখেই আমি শিখেছি যে কিভাবে পড়াশোনা করতে হয়। আর সেন্টারের প্রত্যেকটা মক টেস্ট পুরো মানে নিজেকে যে যাচাই করার একটা জায়গা, ওটা পাওয়া যায় যে অনেকের মধ্যে মক টেস্ট দিলে কত একটা নাম্বার। ভুল ভ্রান্তি যেখানে হতো স্যারদেরকে নিয়ে দেখাতাম, আর অনেকটাই স্যাররা সলভ করতো। আর এখানকার শিক্ষক মাস্টার আমার এখান থেকে সব কিছু মানে শেখা। 2021 সালে উচ্চ মাধ্যমিক দেওয়ার পর থেকেই আমি এখানে ভর্তি হয়ে যাই। আর এখান থেকে আমার ম্যাথ, জিকে, জিআই প্রত্যেকটা পড়াশোনা এখান থেকে আমি শুরু করি। তারপর থেকেই এখানে এসে পৌঁছাচ্ছি। 2021 সাল থেকে 2024 সালে এসে সিলেক্টেড হলাম। দীর্ঘ 3 বছর, তো অনেকবার ব্যর্থ হয়েছি, তার মাঝে এবার সফলতা পেলাম। বাড়ির সবাই অনেক খুশি, স্যাররাও নিশ্চয়ই খুশি অনেকটাই। এটাই বলে আমার বক্তব্য শেষ করলাম। ঠিক আছে, তোমরা দেখলে নবাব শেখের মুখে যে তার জার্নিটা দীর্ঘ 3 বছরের। তার রুমমেটকে দেখে সে ইন্সপায়ার হয়েছে যে তার রুমমেটরা কতক্ষণ তারা পরিশ্রম করতো,
সে বারবার একটা কথা বলছে, রিপন তোমরা সকলে জানো রিপন কতটা পরিশ্রমী ছেলে। সে একই জায়গায় একই সঙ্গে ভর্তি হয়েছিল। আজকে রিপন হয়তো কেপিতে সামান্য 1 নম্বরের জন্য সে ফাইনাল সিলেকশন হতে পারেনি, তারপরে কিন্তু আজকে নবাব শেখ তারই বন্ধু কিন্তু ফাইনাল সিলেকশন নিয়ে নিল CISF-এ। আগামী WP KP আমাদের যে মক আমরা নিয়েছি তাতে আমরা নিশ্চিত যে আগামী WP KP-তে রিপন মণ্ডল চাকরি পাবেই, এই আমাদের দীর্ঘ বিশ্বাস। আর আগামীতে এই জায়গাটা রিপন মণ্ডল এসে এই গল্পটা তোমাদেরকে শোনাবে। তো নবাব শেখকে অসংখ্য ধন্যবাদ, তুমি আসো সুন্দরভাবে বলার জন্য। আচ্ছা, এরপরে আমাদের আসবে হচ্ছে বকখালি শাকির আলী অনেক দূর থেকে এসেছে। বকখালি নামখানা বকখালি, তাই না? আচ্ছা ঠিক আছে, দে তুই এটা দে। শাকির আলীকে আমরা প্রথমে ফুলের এটা দিচ্ছি, ঠিক আছে নাও। আচ্ছা তারপরে তো এটা দে, এই একটা অ্যাওয়ার্ড শাকির আলীকে আমরা দিচ্ছি, আমরা প্রত্যেক স্টুডেন্টকে আমরা এটা দিয়ে থাকি, এটা খুব যত্ন সহকারে তুমি রাখবা। আচ্ছা ঠিক আছে, তুমি বসো। শাকির আলীকে আমরা খুব সংক্ষেপে তার বাড়ি এবং তার ঠিকানা সহ তার নাম সহ সেইখানে ভর্তি হওয়া কতদিন হলো এবং সে ফাইনালি সিলেকশন কিসে পেয়েছে তার খুব সংক্ষেপে সে তার গল্পটা তোমাদের সামনে তুলে ধরবে। এবং তোমরা প্রত্যেকেই জানো যে শাকির আলী অনেক দূরে বাড়ি, তারপরেও কিন্তু সে দীর্ঘ মেহনত করার পরেই কিন্তু সে আজকে সাকসেস পেয়েছে। তো আমরা তাকে জিজ্ঞেস করবো। আচ্ছা তুমি বলো। আমার নাম শেখ শাকির আলী। আমার নাম শেখ শাকির আলী। আমি এসেছি বকখালি নামখানা থানা, জেলা দক্ষিণ 24 পরগনা। আমার বাড়ি এখান থেকে মিনিমাম 450 কিলোমিটার। তো আমার আশা হলো এখানে 2 বছর প্রায় হতে যায়, 1 বছর 8 মাস হয়। তো আমি ফার্স্টে আসি একজন এখানে একটা ছেলের হাত ধরে, যে ছেলেটা হচ্ছে এই সেন্টারে থাকতো না, অন্য সেন্টারেই থাকতো। তো আমি ইউটিউব দেখে ওই ছেলেকে আমি ফোন করার পর ও কিন্তু ওর সেন্টারে ভর্তি করালো না, ও আমাকে এই সাদ্দাম স্যারের সেন্টারে ভর্তি করালো। তো আসার পর আমি অগ্নিবীরে মার দিই। তো অগ্নিবীরে মার দেওয়ার পর আমি মারই পাস করি, এক্সামও ক্লিয়ার করি। এইখান থেকে পরে আমি এক্সাম ক্লিয়ার করলাম। তো এক্সাম ক্লিয়ার করার পর আমি ছোটো একটা পয়েন্টে মেডিকেলে বাদ যাই, 3 বার বাদ যাই অগ্নিবীরে। তারপরে ভাবলাম আমি হয়তো পড়াশোনা ছেড়ে দেবো। আর তখন আমি থাকতাম বি বিল্ডিংয়ে। তো বি বিল্ডিংয়ে যে সমস্ত দাদারা থাকতো, রিপন, মহেশ্বর দায় চাকরি পেয়ে গেছে, বা ইকবাল দা, মানে কী বলবো, স্যারের পর যদি স্থান দেওয়া যায় ওদেরই দেওয়া যায়। তো আমি একসময় ভাবলাম যে আমি চলে যাই। তো ওদের ভাবনা বললো যে ওরা যাস না, তো একটু চেষ্টা কর। তারপর আমি মানে খুব একটা স্ট্রাগল করতে পারতাম না, পড়াশোনা আমি একটা খুব একটা যে ভালো তা না, ম্যাথ আমি পারতাম না, তো জিআইটা টুকটাক পারতাম। তারপরে ওদের কথা শুনে আমি থেকেই গেলাম, থেকে ওদের কাছ থেকে ম্যাথ, ওদের কাছ থেকে সবই শেখা আমার। প্লাস স্যার যে ক্লাসগুলো করাতো ওই ক্লাসগুলো আমি করতাম, প্লাস ভিডিও দেখতাম। এবার সব কিছু তো বোঝা সম্ভব না। এবার আমি রিপনদা বা মহেশ্বরদা থাকতো, ওদের কাছ থেকে আমি শিখেছি কিছু। শিখে আজ আমি মানে ফার্স্ট অ্যাটেন্ড আমার জিডিতে আমি ফার্স্ট অ্যাটেন্ড। তো আমি CRPF-এ সিলেকশান হয়েছি আর কি। তো এতে আমার মানে কি বলবো, আমি 2019 থেকে খাটছি। তো তখন জানতাম না যে চাকরি পাওয়াটা এতটা কঠিন, বাট আমি তখন শুধু দৌড়ে আমি খুব ভালো, অনেক দূরে চান্সও পেয়েছি, শুধু দৌড়েই যেতাম। কিন্তু যে দৌড়ানোর পিছনে যে পড়াশোনা দরকার, একটা যে মানে গাইডলাইন দরকার, সেটা আমি জানতাম না। তো যে আমাকে এখানে ভর্তি করেছে তাকে অশেষ ধন্যবাদ। সে এখন BSF-এ জব করে, এর আগের বোর্ডটাই BSF পেয়েছে। তো তার জন্য আজ আমি এত সুন্দর একটা সেন্টার পেয়েছি। তো সেন্টার পাওয়ার ফলে আজ আমি সিলেকশান। তো কি বলবো, আর মানে স্যারের খুব ধন্যবাদ স্যারকে জানাই যে স্যারের কাছ থেকে আমি এত কিছু শিখে আজ সিলেকশান পেয়েছি। প্লাস যে আমার যে রুমমেট ছিল ওজদার, তারপর রিপন, বি বিল্ডিংয়ে যতজন ছেলে ছিল, ওরা মানে কি বলবো খুব ভালো। ওদের জন্য হয়তো ওদের কিছু একটা পার্সেন্টেজ আছে এই সাকসেস পাওয়ার ফলে। তো ওদেরকে জানাই আমি খুব ধন্যবাদ। তো ওদের জন্য আমি এই পজিশান পেয়েছি। এর ফলে আমার পারিবারিক তো সাপোর্ট তো আছে অবশ্যই। তো কি আর বলবো, মানে আজ সাকসেস, আজ 2019 থেকে খেটে আজ আমি সাকসেস পেয়েছি। তো যারা, আমি বলবো যে আমাদের ওদিকে তো কেউ খাটেই না এই বিষয়ে, আর কেউ জানেই না যে এরকম একটা সেন্টার আছে, বা ওদিক থেকে কেউ এত দূরে এসে পড়াশোনা করে দিয়ে যে চাকরি পেয়েছে, এটা হয়তো কেউ জানে না। তো ইউটিউবে যে যারা ভিডিওটা দেখছো, বিশেষ করে সাউথ 24 পরগনা ছেলেরা, তো আমি এক কথায় বলতে পারি যে এত কম টাকায়, এবার আমাদের ওই দিক থেকে মানে আর্থিক অবস্থা খুবই খারাপ, যে ছেলেরা মাসে মাসে টাকা দিয়ে যে পড়বে ওই রকম আর্থিক অবস্থা মানে না বললেই চলে। তো আমি বলবো যে যদি কেউ আসতে চাও, মানে ভর্তি ফি এবার কিছু টাকা দিয়ে যদি মানে এখানে পড়ো, অবশ্যই সাকসেস পাবে, বা এরকম একটা সেন্টার পাওয়া মানে ভাগ্যের ব্যাপার, ঠিক আছে। বাট এখানে পড়াশোনাও খুব ভালোই হয়, ম্যাথ, জিআই কেন, হিন্দি কেন, সবই আমি এখান থেকে শিখেছি।
এইগুলো আমি আমার বক্তব্য শেষ করলাম। ঠিক আছে, রাহুল মণ্ডলকে ধন্যবাদ। তো তোমরা দেখেছো যে রাহুল মণ্ডল সে অনেক দূর থেকে এসেছে এবং আমাদের হচ্ছে শাকির আলী, তো শাকির আলী তো তাদের দেখো আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছে যারা বাড়ি থেকে মাসে মাসে টাকা দেওয়া সম্ভব নয়। আমি দেখেছি আমাদের এই দেশপ্রেম কোচিং সেন্টার করিমপুর নদিয়া এটা ছাড়া আর অন্যান্য অনেক কোচিং সেন্টার আছে, কিন্তু প্রত্যেকটা কোচিং সেন্টারেই তারা মাসে একটা টাকা নিয়ে থাকে। তো আমাদের এখানে সকলের কথা মাথায় রেখে আমরা স্টুডেন্টদের সুবিধার জন্য আমরা মাসে মাসে কোনো টাকা নিই না, শুধুমাত্র চাকরি পেলে আমরা একটা টাকা নিই। যদি চাকরি না পাই শুধুমাত্র ভর্তি ফির বিনিময়ে সে যতদিন চাকরি না পাবে তাকে কিন্তু 1 টাকাও দিতে হবে না। এইভাবে কিন্তু আমাদের প্রতিটা স্টুডেন্ট 2 বছর 3 বছর 4 বছর জার্নি করে ফাইনাল তারা সিলেকশন নিয়ে তারপরে বাড়ি যায়। তো এবারে আমরা ডেকে নেব আমাদের রাহুল মণ্ডলকে। রাহুল মণ্ডল চলে আসো তুমি। রাহুল মণ্ডল বিএসএফ সিআরপিএফ। আচ্ছা, তো রাহুল মণ্ডলকে আচ্ছা মাউল তুই দে এবার। রাহুল মণ্ডলকে আমার ছোট ভাই সে দিচ্ছে, আচ্ছা তুই এটাও দে, রেয়ারটা দে। আচ্ছা রাহুল মণ্ডল বসো। রাহুল মণ্ডলকে আমি জিজ্ঞেস করবো কয়েকটা কথা। তো রাহুল মণ্ডলের আচ্ছা বাড়ি কোথায়, তোমার ডিটেলস একটু বলো। আমি রাহুল মণ্ডল, আমার বাড়ি মুর্শিদাবাদ জলঙ্গি থানা। তো আমি 2019 থেকে এই লাইনে আসি। আমি মোটামুটি অ্যাভারেজ স্টুডেন্ট ছিলাম প্রথম থেকেই। আর যখন প্রথমের দিকে আমি শুধু রানে পাস করতাম, মানে এতে পরীক্ষায় বাদ যেতাম। স্পেশালি থ্যাঙ্কস টু আমার বন্ধু জয়দুল মণ্ডল যে আমাকে সেন্টারের মানে প্রথমে খোঁজটা দেয়, দেশপ্রেম কোচিং সেন্টার। হ্যাঁ, 2023 সালে প্রথম আমি এখানে ভর্তি হই। আমার এখানে ভর্তি হওয়া 2 বছর হয়ে গেল। অঙ্ক নিয়ে খুবই ভয় ছিল। অঙ্কের জন্য সাদ্দাম স্যারকে অসংখ্য ধন্যবাদ। আরও আমার সহপাঠী মানে আমার রুমমেট মুনাজিদ দা, সেও প্যানেলে বাদ যায় আরেকবার, অনেক হেল্প করেছে আমার পড়াশোনার পেছনে। এইগুলো আমার বক্তব্য শেষ করছি। আচ্ছা ঠিক আছে, রাহুল মণ্ডলকে ধন্যবাদ। অনেকজন ক্যামেরার সামনে এসে কথা বলা অভ্যস্ত নেই, সেই কারণে একটু অসুবিধা হয়। তো ঠিক আছে রাহুল মণ্ডল, ঠিক আছে তুমি আসো। এবার চলে আসবে আমাদের হচ্ছে আফতাব। আফতাব তার বাড়ি হচ্ছে কোথায় বাড়ি তোমার? মুর্শিদাবাদের লালবাগ বাড়ি। আচ্ছা লালবাগ, তুই ওটা দে। তাকে একটা ফুলের তোড়া এবং তাকে একটা অ্যাওয়ার্ড দিবে আমাদের মাহবুল খান। ওদিকে দেখো। তাছাড়া বসো। তারা একসঙ্গে 2 ভাই ছিল, তারা একসঙ্গে 2 ভাই, এক বাড়ির 2 ভাই। তো 2 ভাইয়ের মধ্যে তারা 2 ভাই কিন্তু পাশ করেছিল। এক ভাই তার পরীক্ষার রানের আগে একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে সে তার রান থেকে একটু ছিটকে যায় এবং সে ফাইনালে কিন্তু রানে বাদ যায়। রানে নামের দিলাই তো সে 2 ভাই একসঙ্গে চাকরি পেত। তো আমরা তার মুখ থেকে শুনে নেব তার এখানে জার্নি, এই ভর্তি হওয়া কতদিন হলো এবং তার নামসহ এবং এখানে পড়াশোনা কেমন হয়, টোটাল কিছু তুমি খুব সংক্ষিপ্তভাবে তুমি বলো। আমার নাম আফতাব শেখ, আমার বাড়ি মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার বিনোদপুর গ্রামে। তো আমি 2019 সালে মাধ্যমিক দিই। 2019 সালে মাধ্যমিক দিই, তারপরে এইচএস দিয়েছিলাম 2021 সালে। তো ভাবছিলাম যে প্রথম থেকেই এই ফৌজি লাইনে যাব। তো আস্তে আস্তে বড় হচ্ছিলাম, দিয়ে আমার একটা বন্ধু আমাকে এই লাইনে নিয়ে আসে। প্রথম আমি লাইনে যাই আসামে, তো মাঠ পাস করেছিলাম। যে তারপরে পরীক্ষা ফেল করার পরে আরও অনেক মাঠে গিয়েছিলাম। যে আস্তে আস্তে পড়াশোনা দিয়ে খুব অতটা ভালো ছিলাম না, মানে পড়াশোনা তো ভালোভাবে করতাম না। দিয়ে আস্তে আস্তে এই লাইনে আসার পর এখানে ভর্তি হওয়ার জন্য আমি ইউটিউবে ভিডিও দেখি। যে ভিডিও দেখার পর আর প্রায় আমি 1 বছর আসা হলো এই লাইনে। এই তারিখে এসেছিলাম সেন্টারে। দিয়ে আসার পর এখানে আস্তে আস্তে পরীক্ষা দিলাম, SSCGD পরীক্ষা দিলাম। দিয়ে পাস করার পরে আমার রুমমেটে যারা ছিল, আরও সমীরুল ছিল, নাজমুল ভাই, কাবিজুল শেখ, রাজ্জাক শেখ, তারপরে ইমতাজ ভাই, সবাই আমাকে সাহায্য করতো পড়াশোনার জন্য। কোনো প্রবলেম হলে তারা দেখিয়ে দিত আমাকে যে এইভাবে এটা করতে হবে, আরও কিছু। দিয়ে এখান থেকে পরীক্ষা দেওয়ার পর মাঠ করছিলাম। মাঠ করতে অতটা ধরো আমি এখানে পারতাম না। দিয়ে আস্তে আস্তে বাড়ি চলে যাই। তো ওখানে দিয়ে মাঠ করেছিলাম, দিয়ে পাস করেছিলাম। তারপরে এখানে সিলেকশন পেলাম SSGD থেকে, CRPF-এ। এখন অনেক আনন্দ লাগছে। এর পেছনে আমার বাড়িতে অনেক সাপোর্ট আছে, মামারা, আমার ভাই, বাবা মা অনেক সাপোর্ট করেছে আমাকে। তার পিছন কারণে আমি এখানে আসতে পেরেছি।
এখন অনেক খুশি লাগছে যে এখানে এসে ভালো লাগছে, সিআরপিএফ সিলেক্ট পেলাম আমি। এখানে পড়াশোনার ক্ষেত্রে অনেক ভালো হয়, মক টেস্ট হয়, তারপরে গাইডলাইনটা অনেক ভালো আছে, যে রাতে গার্ড দিতে যেত, তারপরে মোবাইল জামা নিয়ে নিত, ভালোভাবে পড়াশোনা করাতো, সাদ্দাম স্যার আছে ভালোভাবে গাইড দিত হচ্ছে। ঠিক আছে, সমস্যা নাই। এবার আমরা আফতাবের মামা, আপনি আসেন এখানে একটু। হ্যাঁ ঠিক আছে, তো আফতাবের মামা এসছে আফতাবের সঙ্গে। তো আমরা আগামী 23শে ডিসেম্বর আমাদের সকল পরীক্ষার্থী বা আমাদের সকল স্টুডেন্ট যারা তাদের সকলে গার্জেনকে আমরা ডেকেছি, তোমরা অবশ্যই গার্জেনকে জানিয়ে দেবে আজকে। আর আমাদের সকল তোমরা সবাই একসঙ্গে আসো এখানে, তোমাদের একটা শর্ট ভিডিও হোক। আচ্ছা রাফিজুলের এটা কে হয়? তোমার কাকা আছে, আপনি আসেন একটু এখানে। ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোমরা একসঙ্গে আসো। কি আক্তাব কিছু বলছো নাকি? ও আচ্ছা আচ্ছা, আক্তাব একটা আমাদের জন্য গিফট নিয়ে এসছে। আক্তাবের তরফ থেকে আমাদের আকাশ কই আসো ভাই। তো তারা দুই ভাই একসঙ্গে চাকরি পাওয়ার কথা ছিল, কিন্তু যাই হোক সে এবার কিছু ছোট্ট প্রবলেমের জন্য সে রানফেল করে। তো আগামীতে অবশ্যই তোমরা দেখতে পাবে এই ভিডিওর মাধ্যমে যে আগামীতে আক্তাবের আকাশ সে কিন্তু চাকরি নেবেই। সে টার্গেট এবং তার পরিশ্রম সেটাই বলে দিচ্ছে আগামীতে সেও চাকরি পাবে। তো আক্তাবের ভাই এবং তার দুই ভাই আমাদের সেন্টারের জন্য কিছু নিয়ে এসছে আমাদের গিফট, তো তার কাছে নেওয়া হোক। ঠিক আছে, তোমরা দাও। এটা স্যারের জন্য ছোট গিফট একটা। আচ্ছা ঠিক আছে, তোমাকে ধন্যবাদ। তো আচ্ছা নাজমুল তুমি আসো। নাজমুল ভাই আসো। নাজমুল কই? নাজমুলকে ডাকছে আমাদের তার সহপাঠী, সে তার রুমে থাকতো, রুমমেট। পরীক্ষা চাকরি পাওয়ার পেছনে অনেক কিছু প্রয়োজন, রুমমেটের বিশেষ করে বিশেষ সতর্ক থাকা উচিত, বা রুমমেটেরও কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ থাকে। তো আকাশ সবার জন্য এত সুন্দর ব্যবস্থা করেছে, এবং আমাদের আকাশ রান্নার মাসিদের জন্যও, তাই তো? রাকিব ভাইয়ের জন্য, তারপরে ম্যানেজার। আচ্ছা আমাদের ম্যানেজার নলম, আচ্ছা রাকিবে আমাদের যে হোস্টেল সুপার এবং আমাদের ম্যানেজার এবং আমাদের রান্নার যে সমস্ত মাসি আছে 4টে, তো মাসিদের জন্যে সত্যি যে আকাশ এত সুন্দর কিছু ভেবেছে, আকাশকে এর জন্য অসংখ্য ধন্যবাদ তোমার, তার জন্য একবার তালি মারো আরেকবার। হ্যাঁ, যে বিগত দিনে অনেক স্টুডেন্ট চাকরি পেয়েছে, তারা কিন্তু এইভাবে কেউ চিন্তাভাবনা করেনি। তো আকাশের চিন্তাভাবনাটা সম্পূর্ণ আলাদা। এই তার দেখো একটা উপহার, টাকা দিয়ে কিন্তু বিচার করা যায় না যে এই জিনিসগুলো সে নিয়ে এসেছে আমাদের সেন্টারের সকল যারা দায়িত্ব ছিল তাদের সকলের জন্যে। তো আকাশকে খুব ধন্যবাদ, এবং আকাশের এই এত সুন্দর মন মানসিকতার জন্য আকাশ অবশ্যই আগামীতে আরও বড় জায়গায় যেতে পারবে। আক্তাব, সেই আকাশ আক্তাব দুই ভাই, যাই হোক একই ব্যাপার। তো এবার তোমরা সকলে একসঙ্গে আসো এবার। সবাই মিলে আসো এবার, একটা গ্রুপ ফটো হোক। আর আমার ওই মোবাইলে একটা তুমি শর্ট ভিডিও করবে একটা। আচ্ছা আমাদের আলোচনা ছিল, হ্যাঁ ছিল তো, জানো তো। ঠিক আছে, এবার এই তো আবার কি শর্ট ভিডিও হবে এটা একটা। তো এই তো হচ্ছে আমাদের এসএসসি জিডির পরীক্ষার্থী। আমাদের 2024-এ যে 16 জনকে আমরা তাদের স্বপ্নের শীর্ষে, অর্থাৎ তাদের যে স্বপ্ন ছিল সরকারি একটি চাকরি নেওয়া, তো এই 16 জনকে আমরা আমাদের সেন্টার থেকে তাদের ফাইনালি গন্তব্যে পৌঁছে দিতে পেরেছি। এসএসসি জিডিতে 7 জন, তোমার সকলের জন্য কেপিতে আমাদের এখানে 9 জন চাকরি পেয়েছিল, এবং আগামী এসএসসি জিডি জন্য আমাদের ফুল প্রিপারেশন শুরু হয়েছে। এবং কেপি ডব্লিউপির জন্য কিন্তু আমাদের নিয়মিত মক টেস্ট এবং প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আমাদের টিচার, এইভাবে কিন্তু আমরা প্রিপারেশন দিয়ে থাকি। তো তোমরা যারা বাড়িতে বসে ভাবছো যে এসএসসি জিডি, ডব্লিউপি, কেপি অথবা যে কোনো একটি সুন্দর আবাসিক প্রতিষ্ঠানের প্রয়োজন, তারা অবশ্যই বিলম্ব না করে তোমরা স্ক্রিনে দেওয়া অথবা ডেসক্রিপশনে দেওয়া ডিটেলস নম্বর যোগাযোগ করে আমাদের সঙ্গে তুমি চলে এসো। আমাদের এখানে ভর্তি ফি সংক্রান্ত বিশেষ অফার চলছে আমাদের এখন। যারা এসএসসি জিডিতে 100 নম্বর পেয়ে তাদের সিলেকশন নিতে পারেনি, তাদের জন্য কোনো টাকা পয়সা কিছু দিতে হবে না, শুধুমাত্র ফ্রি, সমস্ত কিছুটা ফ্রিতে সে পরিষেবা পাবে। সে চাকরি পেলে একটা অনুদান স্বরূপ টাকা দিতে হবে। এবং যারা 90+ পেয়ে এবার বাদ গিয়েছে তাদের জন্য মাত্র 2000 টাকা, এবং যারা 80+ পেয়ে নম্বর বাদ গিয়েছে তাদের জন্য মাত্র 5000 টাকার বিনিময়ে কিন্তু তুমি দেশপ্রেম কোচিং সেন্টারে থাকার একটি সুযোগ সুবিধা পাচ্ছ। তার পাশাপাশি আমাদের ভর্তি ফি 25,500 টাকা থেকে মাত্র
15,000 টাকার বিনিময়ে এখন ভর্তি হতে পারবে। এই অফারটি আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত কিন্তু আমাদের চলবে। তাই যে সমস্ত স্টুডেন্ট বা তোমরা যারা ভিডিও দেখছো, তো প্রত্যেককেই বলছি তোমরা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করো এবং 31শে ডিসেম্বরের আগে তোমরা সেন্টারে আসার চেষ্টা করো। এবং ইডব্লিউএস যারা আছো তাদের জন্য সম্পূর্ণ ফ্রি, কারণ ইডব্লিউএস এর জন্য আমাদের বিশেষ অফার আমাদের চলছে, একদম সম্পূর্ণ ফ্রিতে তাদেরকে আমরা ভর্তি নেবো, 1 টাকাও দিতে হবে না। এটা সবসময়ের জন্য ফ্রি ইডব্লিউএস এর।